নাচে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন শাফিয়ানা মাওলানা মহান আল্লাহ তাআলা সাল্লাল্লাহু দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই আজিমুশান নূরানী ঈমানি, বিশেষ করে আমার নানা সকলে জানেন মরম ফকির শিরি মিয়া মেজবান্ডারি, ওনার ওফাত দিবস বা ওনার স্মরণে আজকের এই মিলাদ মাহফিল। যারা দূর থেকে এসেছেন সকলকে মিলাদ মাহফিল পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 5-10 মিনিট একটু কথা বলবো, তারপর আমরা মিলাদ করবো। মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ধরাধামের মধ্যে পাঠিয়েছেন। যে আল্লাহর নাম আমরা ডাকি, যে দয়াল নবীর নাম আমরা ডাকি, যে কালিমা শরীফ না পড়লে মুসলমান হওয়া যায় না, যে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহতে পাই আমরা আল্লাহর নাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আল্লাহর নামটা কে রেখেছে আর আমার দয়াল নবীর নামটা কে রেখেছে? সুবহানাল্লাহ। আল্লাহ তো ছিল এক, আল্লাহ ছিল এক। আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুক 80,000 আলম উঁচুগুলো কিছু ছিল না। যখন আল্লাহ একা ছিল, নিজে প্রকাশ হইতে যখন চাইলো, তখন আল্লাহ জাল্লা শানহু কোন এক মুষ্টি নূর আলাদা করলেন, করে বললেন ইয়া নূরু কুলি হাবিবি। সুবহানাল্লাহ বলেন। এক মুষ্টি নূর আলাদা করে যখন বললেন ইয়া নূরু কুলি হাবিবি, হে আমার নূর থেকে বললেন সেখানে তুমি আমার বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 70,000 কেটে গেল, আল্লাহ তাকিয়ে আছেন ওই নূরের দিকে, আল্লাহর চলাচল নূরের দিকে, আল্লাহ প্রেম ওই নূরের দিকে, আল্লাহ প্রেম করে এমন জোশ আসছে। তারপরে 70,000 করে বললেন উল্লি মাই হাবিবি, হে হাবিব, হে আমার বন্ধু আপনি কথা বলুন। সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে ওই নূর মুবারক থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখানে দয়াল নবীজি আমার আল্লাহর নামটা সর্বপ্রথম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিন্তা করলেন যে এই বন্ধু আমার এই নামটা এত সুন্দরভাবে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আরেকটি সুন্দর নাম এইভাবে রাখতে চাই। তখন আল্লাহ বলছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজরাত নবী আল্লাহ তাআলা সামনে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কি না বলেন? ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে নিজে ঈমানদার হওয়া। নবীজি নূর, এটা মানার নাম ঈমান। নবীজি হাজার নাজার, এটা মানার নাম ঈমান। আমার নবী গায়েব ছাড়া, এটা মানার নাম কি? ঈমান। আমরা সকলে জানি নূরের অনেক ওয়াজ হয়েছে। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু এই জমিনের মধ্যে যেটা সৃষ্টি করেছিলেন, প্রথম আবার দেওয়া নয় আওয়ালুমা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু আমার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলেছে আনা মিন নূরিল্লাহ আইয়াম ফ্রম দা লাইট অফ আল্লাহ, বলছে যে আমি আল্লাহর নূর থেকে, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আর সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আমার নূর থেকে। সুবহানাল্লাহ বলেন। এটা নূরের দলিল। আর অনেক দলিল আছে। আল দয়াল নবীজি হাজির নাজির, আমরা যে এখানে বসে আছি দয়াল নবীজি আছে কিনা এখানে, এটা মানার নাম ঈমান। মুআজ্জাজ মুহতারাম কিভাবে বলছে হাজির মানে উপস্থিত, নাজির মানে নিজের চোখে দেখা। আমার আপনার সকলে কবর, আমরা যখন কবরে চলে যাব, বিশ্বের জমিনের মধ্যে যত মানুষ কবরে যাবে প্রত্যেকের কবরের মধ্যে দয়াল নবীজি আসবে। এটা বিষয় আছে তো। তিনটি প্রশ্ন করবে রব সম্পর্কে, দিন সম্পর্কে। তৃতীয় প্রশ্নটা করবে যে মান হাজার রাজুল উনি কি। তাহলে আমার আপনার প্রত্যেকের কবরে একই টাইমে প্রত্যেক মানুষ মারা যাবে। প্রত্যেকটি কবরে যদি দয়াল নবীজি যাইতে পারে, আর দুনিয়ার জমিনের মধ্যে মরকালে মাটির নিচে যদি যাইতে পারে, দুনিয়ার জমিনে আসা আরো সম্ভব হতো না বলেন? তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আসা সম্ভব, আর পরকালে যেখানে মাটির নিচে যাওয়াটাকে একটু কঠিন। যেহেতু আল্লাহ হাবিব প্রত্যেকের কবরে মাটির নিচে যে যে অবস্থানে থাকে কেন সেখানে যেতে পারে, এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস। দয়াল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো জায়গায় হাজির নাজির থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বলে দয়াল নবীজি গায়েবের খবর জানেন কিনা? আল্লাহ মালিক দয়াল নবীজিকে গায়েব আল্লাহ দান করেছেন। কুরআন শরীফের সূরা তাকবীরের মধ্যে লিখেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ বলছেন যে আমার হাবিব গায়েব প্রকাশের ক্ষেত্রে কখনো কৃপণতা করে না। এক যুদ্ধের ময়দানে বুখারী শরীফের দলিল হযরত আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুতার যুদ্ধের ঘটনা। আমার নবী মদিনার শহরের মধ্যে উনি দাঁড়িয়ে অথবা বসে বসে সাহাবারা বললেন এই মাত্র যুদ্ধের ময়দানে যিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা ধরেছেন, তারপর উনি শহীদ হয়ে গেলেন। তারপরে ঝান্ডা ধরেছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি কি কোন শহীদ হয়ে গেলেন। তারপর ইবনে রাওয়া ইসলামের ঝান্ডা ধরেছেন, তখন শহীদ হয়ে গেলেন। কে বলতেছে? আমার দয়াল নবীজি। যুদ্ধ হইতাছে অনেক করে, দয়াল নবীজি বলতেছে মদিনা শরীফের মধ্যে, তখন দয়াল নবীর চক্ষু মুবারক থেকে পানি ঝরতেছে।
চতুর্থবারে খালিদ বিন ওয়ালিদ উনি ইসলামের ঝান্ডা ধরলেন, তখন আল্লাহ ওনাকে কি করেছে, যুদ্ধে বিজয়ী দান করতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দয়াল নবীজি কোথায় ছিলেন আর যুদ্ধে কোথায়, প্রত্যেকটি ঘটনা এটাকে বর্ণনা করেছেন। যে জিনিসটা অদেখা, যে জিনিসটা আমরা দেখি না, জানি না, এই গোপন জিনিসটা এটা জানার নাম হচ্ছে গায়েব। ঠিক আছে, এখন আসেন মাঝে সাথে আল্লাহর ওলি যারা আছে একটু কথা বলতে চাই। আমরা যারা শরীয়ত তরিকত হাকিকত মারিফত বলি, আল্লাহ ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন এটা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই জ্ঞানটা পাওয়া যায় না। সেই জ্ঞানের নাম হচ্ছে ইলমে লাদুনী। যে জ্ঞানটা দিয়েছেন আল্লাহ তাআলা হযরত খাজা খিজির আলাইহিস সালামকে। আল্লাহ বলছেন আল্লাহু ইল্লা বিল্লা ইলমা, আমি খিজিরকে এমন একটি জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানের নামটা হচ্ছে ইলমে লাদুনী। কিভাবে দিয়েছেন? হযরত মুসা কালিমুল্লাহ, যে নবীর এমন ক্ষমতা ছিল, যিনি আজরাইলকে থাপড় মেরেছিলেন, সেই নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথা বলতেছেন। একদিন বললেন